Hello viewers, welcome back to my channel মুন্সি গ্রামার স্কুল। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেই টপিকটির নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তো হোয়াট ইজ কোয়াসি প্যাসিভ ভয়েস? কোয়াসি প্যাসিভ ভয়েস এমন একটি সেন্টেন্স যার অর্থটা প্যাসিভের মতো, কিন্তু তার স্ট্রাকচারটা অ্যাক্টিভ। অর্থাৎ এরকমকে বলা যেতে পারে, when the verb is active in form but passive in sense, this kind of sentence is called quasi passive voice. তো quasi passive voice বুঝতে গেলে, অর্থাৎ কোয়াসি শব্দের অর্থ হচ্ছে হাফ, অর্থাৎ অর্ধেক, অর্থাৎ প্রায় প্যাসিভ বলা চলে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, দেখো আমি লিখেছি কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্টস, আর একটি ভাগ হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্টস। তো এই কোয়াসি প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলি সাধারণত দুটো টেন্সে থাকতে পারে। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মে, আর দ্বিতীয়টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে। তো সাধারণত প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্সগুলো কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্টস এই ক্যাটেগরিতে পড়বে, এবং কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্টসের যে ভাগ, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, সেই ধরনের সেন্টেন্সগুলো কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্টসের পর্যায়ে পড়বে। তো আমাদেরকে এখন জানতে হবে যে সাধারণ ভয়েস চেঞ্জের মতো, সাধারণভাবে যে প্যাসিভ ভয়েস আমরা করে থাকি, সেই প্যাসিভ ভয়েসের মতো কিন্তু এই ভয়েসগুলো নয়। এই চেঞ্জের একটা নির্দিষ্ট ফর্মুলা এবং সুন্দর একটি ইন্টারেস্টিং একটা সূত্র আছে। সেই সূত্রটাকে আমরা যদি বুঝে নিই, তাহলে সহজেই আমরা এই কোয়াসি প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করে দিতে পারবো, এবং সেটা আমাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখন আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্টস, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলোতে একটা সাবজেক্ট থাকে। দেখো আমি একটা সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট বা সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচারটা সেটা এরকম হবে, V1 ফর্ম প্লাস একটা হচ্ছে কমপ্লিমেন্ট। একটা কমপ্লিমেন্ট থাকবে, সাবজেক্ট প্লাস V1 ফর্ম প্লাস কমপ্লিমেন্ট। তো এটা দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো লাগছে, কিন্তু অর্থটাই প্যাসিভ। যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, রোজ স্মেলস সুইট, অর্থাৎ গোলাপ মিষ্টি, গোলাপের গন্ধ মিষ্টি লাগে। রোজ স্মেলস সুইট, অর্থাৎ এখানে দেখো রোজ সাবজেক্ট প্লাস হচ্ছে একটা ভার্ব, সেই ভার্বটা V1 ফর্মে আছে এবং তার একটা কমপ্লিমেন্ট আছে। রোজটা কেমন না সুইট, এই কমপ্লিমেন্টটা কার না সুইটটা হচ্ছে রোজ। তাহলে আমরা দেখতে পেলাম আরেকটা বৈশিষ্ট্য আছে কোয়াসি প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলোর, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাবো, সাধারণত কমন এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে জড় বস্তু হবে সাবজেক্টগুলো। অর্থাৎ এখানে দেখো, যখন গোলাপের গন্ধটা আমরা নিই, গোলাপ কিন্তু সে কিছু অনুধাবন করে না, সে নিজে কিন্তু এটা সেন্সটা সে বুঝতে পারে না। আমরা যারা গন্ধটা নিই তারা বুঝি যে গোলাপ কতটা সুমিষ্ট, কতটা গন্ধপূর্ণ, এবং আমরা তার প্রশংসা করি। গোলাপ কিন্তু সে ব্যাপারে কিছুই বোঝে না। তো সেই জন্যে এগুলোকে কোয়াসি প্যাসিভ বলা হয়। তো এইটাকে আমরা, এই যে স্ট্রাকচারটা আমরা অ্যাক্টিভ ভয়েসের দিলাম, এইটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? তো প্যাসিভ করার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এরকম, যে সাবজেক্ট প্লাস বি ভার্ব, একটা বি ভার্ব নিয়ে নেব, সেটা ইজ হতে পারে মূলত, আর তারপরে আমরা নেব
কমপ্লিমেন্টটা, অর্থাৎ ওই সাবজেক্টের যে অ্যাডজেক্টিভটি নেওয়া আছে সেটি কমপ্লিমেন্টটা বসিয়ে দেবো, দিয়ে প্লাস একটা ডব্লিউএইচ ওয়ার্ড নেব হোয়েন, প্লাস আমি জড় বস্তু যেহেতু আছে রোজ, রোজ থেকে আমি ইট একটি প্রোনাউন পাবো, এই ইটটা নেব। আর আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট এর প্যাসিভ ভয়েস করতে গেলে ইজ আমার নিতে হয়, তাহলে আমরা এখানে ইজ নিয়ে নেব। ইজ হবে প্লাস হচ্ছে যে ভার্বটা আছে তার থার্ড ফর্ম। এইভাবে আমরা এর প্যাসিভ ভয়েসটা করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম, যে যখন এই ধরনের কোনো সেন্টেন্স থাকবে দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থটা প্যাসিভের মতো, অর্থাৎ যাকে নিয়ে আমরা আলোচনা করছি সে কিন্তু কিছু বোঝে না, মানুষ সেটাকে অনুধাবন করছে, আমরা হিউম্যান বিং যারা আছি তারা সেটা অনুভব করছি যে এর দ্বারা কি হচ্ছে ব্যাপারটা। তো সেই জন্যে এগুলোকে কোয়াসি প্যাসিভ বলা হয়। তো এর ফর্মুলা হচ্ছে ঠিক এরকম, যখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আকারে থাকবে তখন তাকে আমরা এই ফর্মুলাটা পুট করলে এর প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তো দেখো আমরা সাবজেক্ট যে তাকে সাবজেক্টই রাখছি, রোজ সূত্র অনুযায়ী পুট করে দেবো। তারপর একটা বি ভার্ব নিতে বলা হয়েছে, ইজ নিলাম, রোজ ইজ। তারপরে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে রোজের কমপ্লিমেন্ট হচ্ছে সুইট, তো সেটা নিয়ে নিলাম। তারপরে একটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে হোয়েন, তারপরে একটা প্রোনাউন আছে রোজ থেকে আমি পাচ্ছি ইট, ইজ, রোজ ইজ সুইট, হোয়েন ইট ইজ স্মেলড। দেখো স্মেলের থার্ড ফর্ম হচ্ছে SMELT, স্মেলড। আবার এইটাকেই এই ভয়েস চেঞ্জটাকে আবার আরেক রকম রূপে করা যায়, সেটা হচ্ছে যে এইখানে আমি লিখে দেখাচ্ছি দ্বিতীয় ফর্মুলাটি। 2 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ প্লাস V3 ফর্ম প্লাস হচ্ছে কমপ্লিমেন্ট। এই ফর্মুলাতেও তোমরা করতে পারো। এরকম ভাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আকারে যে সমস্ত প্যাসিভ ভয়েসগুলো থাকবে সেটা তোমরা করতে পারো। তাহলে এইটাকেই যদি ওই ফর্মুলায় ফেলে করা যায় তাহলে কি হবে, রোজ ইজ স্মেলড, আর তার কমপ্লিমেন্ট হচ্ছে সুইট। রোজ ইজ স্মেলড সুইট, অর্থাৎ গোলাপটি মিষ্টি, গোলাপটি হয়, গোলাপের গন্ধ মিষ্টি। এটা এর আরেকটি এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। হানি টেস্টস সুইট, হানি টেস্টস সুইট। তো হানি ইজ, দেখো আমরা যখন মধু, এখানে এর অর্থ হচ্ছে হানি টেস্টস সুইট, অর্থাৎ মধু মিষ্টি লাগে। তো মধু তো কিছু বোঝে না, তো তাকে আমরা যখন জিভে দিই, তার যখন স্বাদ গ্রহণ করি তখন এটা বুঝি যে মধু মিষ্টি। অর্থাৎ এ কিন্তু অ্যাক্টিভ ফর্মে আছে কিন্তু অর্থটা প্যাসিভ দিচ্ছে, অর্থাৎ মধু মিষ্টি লাগে। মানে সুইট ইজ টেস্টেড বাই হানি এরকম আমরা করতে পারবো না, যে মিষ্টিটা গ্রহণ করা হয়, মিষ্টির স্বাদটা গ্রহণ করা হয় মধুর দ্বারা, এরকম হয় না, তাহলে সেটা একটু অন্যরকম শোনাবে। তো সেই জন্যই এর ফর্মুলাটা এরকম, যে সাবজেক্টই থাকবে, তারপরে আমরা বি ভার্ব একটা নিয়ে নিচ্ছি, তারপরে এর কমপ্লিমেন্টটা বসিয়ে দেবো। তাহলে মধু আমরা জানি মিষ্টি, তাহলে হানি ইজ সুইট। তারপরে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটি নিয়ে নেব, তারপরে একটা প্রোনাউন ইট আসবে, তারপরে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আকারে আছে আমরা ইজ করলাম, আর যে ভার্বটা আছে তার থার্ড ফর্ম আমরা করে দিলাম। দ্বিতীয় যে ফর্মুলাটা বলছিলাম এটা এভাবেও তোমরা করতে পারো, হানি ইজ টেস্টেড সুইট।
হানি ইজ টেস্টেড সুইট। এভাবে তোমরা করতে। স্টোন, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। স্টোন ফিলস রাফ। স্টোন ফিলস রাফ, তাহলে এটা কিভাবে করব? স্টোন ইজ রাফ, রাফ when it is felt. Stone is rough when it is felt. এইভাবে আমরা এই ফর্মুলায় ফেলে আমরা বুঝতে পারলাম যে কোয়াসি প্যাসিভ ভয়েস যখন কমপ্লিমেন্ট সহ থাকবে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আকারে থাকবে, এবং এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস বলি। এবং সেই কোয়াসি প্যাসিভ ভয়েসের প্যাসিভ করার যে ফর্মুলা সেটা আমি এখানে লিখে দিয়েছি, এবং তোমরা আলোচনা শুনবে এবং সেই অনুযায়ী এগুলো করার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এগুলো সহজেই করতে পারবে। এইবার আমি দ্বিতীয় ভাগে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট, মানে যেখানে কোনো কমপ্লিমেন্ট থাকবে না। যে সমস্ত কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট হয় সেগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আকারে থাকে, এবং এই ধরনের সেন্টেন্সগুলি হচ্ছে, যেমন আমি একটা এক্সাম্পল লিখছি, 2 এর যে এক্সাম্পল, 2 নম্বর ভাগের যে এক্সাম্পল সেটা লিখছি, সেটা হচ্ছে the book is printing. The book is printing, অর্থাৎ বইটা ছাপা হচ্ছে। সরি, the book is printing, বইটা ছাপা হচ্ছে। তো এখানে বই তো নিজেকে নিজে ছাপতে পারে না, তাহলে কারোর দ্বারা কার্য সম্পন্ন হয়। বইটা ছাপা দেখতে অ্যাক্টিভের মতো লাগছে, কিন্তু অর্থটা প্যাসিভের হচ্ছে, সেই জন্য এগুলোকে কোয়াসি প্যাসিভ বলে, মানে অর্ধেক প্যাসিভ আর কি, প্রায় প্যাসিভ। তো এটার যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে এখানেও যে মেন সাবজেক্ট, তাকে মেন সাবজেক্টই রাখতে হবে। আর আমরা জানি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আকারে আছে, তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব লাগে ইজ বিং, এম বিং, আর বিং। তো আমরা ইজ বিং নিয়ে নেব, যেহেতু এখানে সাবজেক্টটা একবচন, ইজ বিং নিয়ে নিলাম। প্লাস হচ্ছে তারপরে আমরা কি পাবো, যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম, অর্থাৎ প্রিন্টেড থার্ড ফর্ম, প্রিন্টেড। তাহলে আমরা এখানে ফর্মুলাটা কি রকম পেলাম? এই ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ বিং অথবা আর বিং। যদি কর্তাটা সাবজেক্ট বহুবচন হয় তাহলে আমরা আর বিং নেব, কারণ এম বিং তো হবে না, কারণ হিউম্যান বিং এখানে সাবজেক্ট হয় না। তাহলে ইজ বিং অথবা আর বিং এর মধ্যে আসবে, প্লাস হচ্ছে V3 ফর্ম। এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা করব, ঠিক আছে? তো একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিয়েছি, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। এবার আমরা 2 নম্বর এক্সাম্পলে চলে যাব। যেমন ধরো, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, অর্থাৎ বাড়িটা তৈরি হচ্ছে। দেখে মনে হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েসে আছে, ইজ আমার ভার্বের সঙ্গে আইন যোগ আছে, কিন্তু বাড়ি তো আর নিচে তৈরি হতে পারে না। তো বাড়ি তৈরি করতে গেলে সেখানে মানে মানুষ সেটা তৈরি করে, বিভিন্ন লোকের সাহায্য লাগে। তো বাড়ি তৈরি হচ্ছে মানে কি, কেউ বাড়িটা তৈরি করছে। তাহলে এখানে অর্থটা মানে দেখতে স্ট্রাকচারটা অ্যাক্টিভের আছে, কিন্তু অর্থটা প্যাসিভের। অতএব বিল্ডিং ইজ বিং বিল্ট বাই দ্য হাউস এরকম হবে না। তো এখানে কেমন হবে সূত্র? দেখো, সাবজেক্টই থাকলো দ্য হাউস ইজ বিং বিল্ট, অর্থাৎ বাড়িটা তৈরি হচ্ছে, এটা হয়ে গেল। তারপরে আরেকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, দ্য ক্যাননস
আর ফায়ারিং, দ্য ক্যাননস আর ফায়ারিং, অর্থাৎ কামান দাগা হচ্ছে। দেখতে অ্যাক্টিভের মতো লাগে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে, কিন্তু কামানটা নিজে লাগতে পারে না, মানুষ সেটাকে পরিচালনা করে, তো অর্থটা প্যাসিভের হয়ে যাচ্ছে। তো আমরা এরকম করব, দ্য ক্যাননস আর বিং ফায়ার। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কোয়াসি প্যাসিভ ভয়েসের দুটো ভাগ, একটি হচ্ছে উইথ কমপ্লিমেন্টস এবং এটি সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আকারে থাকে, এবং 2 নম্বর ভাগটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট, এবং সেখানে কোনো কমপ্লিমেন্ট বা পরিপূরক থাকে না, কোনো অ্যাডজেক্টিভ থাকে না। তো দুটোরই প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। আশা করি তোমাদের এতে খুবই ভালো হবে, তোমরা এই বিষয়টিকে ভালো করে দেখবে। এই ভিডিওটিকে দেখলেই তোমরা সহজেই কোয়াসি প্যাসিভ ভয়েসের সাহায্যে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, কোয়াসি প্যাসিভ ভয়েসের এই ফর্মুলাগুলোর সাহায্যে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, এই সমস্ত সেন্টেন্সগুলোর তোমরা খুব ভালোভাবে এগুলো বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এর উপর কমেন্ট করবে এবং এটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।